একটা গণতান্ত্রিক দেশে এখানে যে কেউ প্রার্থী হতে পারে, যে কোনো কেউ নির্বাচনে আসতে পারে। আমি কাউকে হেভিওয়েট মনে করি না, আবার কাউকে হালকা ওয়েট মনে করি না। এখানে যার যার কর্মকাণ্ড শেষ করবে, জনগণ দেখবে কে এলাকার মানুষের কল্যাণে কাজ করেছে, কে এলাকার মানুষের সাথে দীর্ঘদিন কাজ করতেছে। আমি যখন কোভিড সময় ছিল, পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রতিটা ঘরে ঘরে গিয়েছি। প্রতিটা ঘরে ঘরে গিয়ে সেখানে আমরা করোনা উপকরণ দিয়েছি, কাউকে মাস্ক দিয়েছি, কাউকে ঔষধ দিয়েছি, কাউকে খাদ্য দিয়েছি, কাউকে অর্থ দিয়েছি নিজস্ব সহযোগিতায়। এবং যখন মানুষ মারা গিয়েছে, লাশ দাফন করতে লোক নাই, আমরা নিজেরা গিয়ে সে কাজগুলো করেছি। মানুষ জানে আমি ব্যক্তিগতভাবে গত 30 বছর এই এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের সাথে সেবামূলক কর্মকাণ্ড করেছি। আমি নিজে পালিয়ে থেকেছি, কিন্তু জনগণের কোনো ডাকে সাড়া দেয়নি, এমন কোনো ঘটনা ঘটবে না। কাজে এখানে কে হেভি ওয়েট কে হালকা ওয়েট সেই ব্যাপার দেখার ব্যাপার না। দেখার ব্যাপার হলো জনগণ কাকে চাচ্ছে, জনগণ কার বা আস্থা রাখছে। আমি মনে করি খাবারের পছন্দ ভিন্ন হলেও মজুর বেলায় সবাই এক। জনগণ বিএনপির উপর আস্থা রাখছে, প্রার্থী হিসাবে আমার এস.এম. জাহাঙ্গীরের উপর আস্থা রাখছে। জনগণ ধানের শীষে ভোট দিবে। আগামী দিনে একটি সুন্দর এবং একটি নিরাপদ সমাজ ব্যবস্থা পাওয়ার জন্য ইনশাআল্লাহ। প্রথম কাজ হলো, এই এলাকায় অনেকগুলো সমস্যা আছে, জলাবদ্ধতা আছে, সন্ত্রাস আছে, মাদক আছে, যানজট আছে। আমার প্রথম কাজ হবে কিশোরগঞ্জ আছে জলাবদ্ধতা। আমার প্রথম কাজ হবে এই যে যানজট, এই যানজট নিরসন করা, পাশাপাশি মাদক থেকে জাতিকে মুক্ত করা। তারপরে গ্রাজুয়ালি আমরা প্রতিটা কাজই করব, কিন্তু এই দুটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে কাজ করতে হবে বলে আমি মনে করি। কারণ সমাজের প্রতিটা ক্ষেত্রে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাদকে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আর যানজটের কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, জীবন অচল অবস্থা হয়ে যাচ্ছে। আজকে দেখেন আমরা প্রচারণা কাজটা ঠিকমতো করতে পারতেছি না। আমরা কোনো রকম রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তার চিপা এবং রাস্তার যানজট। তো সব মিলিয়ে আমাদের মনে হয় এই দুটো কাজ গুরুত্ব সহকারে দেখা উচিত। আরেকটা হলো যে এই এলাকায় গ্যাসের বিল দেয় মানুষ, কিন্তু ঠিকমতো গ্যাস পায় না। সিটি কর্পোরেশন এই এলাকায় নিয়েছে, সিটি কর্পোরেশন সেবা পায় না। প্রতিটা সেবামূলক সংস্থার সাথে সমন্বয় করে এই সেবাগুলো আমাদের কনফার্ম করতে হবে যে যে পরিমাণে বিল দেয়, যে পরিমাণে অর্থ জনগণ ব্যয় করে, তার সেবা যাতে জনগণ পায়। সিটি কর্পোরেশন এই এলাকাগুলো নিল, এখনও সেই আধুনিক ছোঁয়ায় এই এলাকা এখনও আধুনিক ছোঁয়ায় লাগে নেই। সেই আধুনিক ছোঁয়া পাওয়ার জন্য আমরা সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত করবো ইনশাআল্লাহ। জনগণের কাছে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ জনগণ জানে এই বিগত 17 বছর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করেছিল একটি মাত্র কারণ, সেটা হলো জনগণের ভোটাধিকার ফেরত পাওয়া এবং গণতান্ত্রিক পরিবেশটা ফেরত পাওয়ার জন্য। এবং সেই ভোটাধিকার রক্ষা করার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফেরত পাওয়ার জন্য আমরা যে যুদ্ধ করেছি, আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে। ইভেন আমি নিজে 2.5 বছর জেল খেটেছি। আমার 329টা মামলা, 2টা মামলা সাজা হয়েছে, 7 বছর একটা 2.5 বছর। এইভাবে শুধু আমার একার না, সারা বাংলাদেশের এবং আমার এখানে যারা আমার সাথে আশেপাশে যারা আছে সবাই এভাবে নির্যাতন নিপীড়নের শিকার। স্বাভাবিক কারণে মানুষ চিন্তা করতেছে আগামী 12 তারিখ যে নির্বাচন হবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে, সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। যার কারণে মানুষ অনেক আশাবাদী। এবং যখন আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে মানুষের কাছে ভোট চাওয়ার জন্য যাচ্ছি, তখন মানুষ মনে করতে পারতেছে যে হ্যাঁ, এখন যেহেতু মানুষ ভোট চাওয়ার জন্য আসতে পারতেছে, তার মানে আমরা ভোট দিতে যেতে পারবো। অতীতে এই জনগণের কাছে কখনো ফেসিবাদীরা ভোট চাইতে আসে নাই, কারণ তারা মনে করেছে জনগণ যদি ভোট দিতে যায় তাহলে তাদেরকে ভোট দিবে না, কারণ তারা দেশের কল্যাণে কিছু করে না। তারা এই দেশে লুটতরাজ করেছে, এই দেশে দুর্নীতি করেছে, এই দেশে মানুষকে কষ্ট দিয়েছে। তার বিপরীতে বিএনপি সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণকর কাজগুলো করেছে এবং আগামী দিনও সেই কল্যাণকর কাজে ব্যস্ত থাকবে বিএনপি। যার কারণে বিএনপির উপরে জনগণের আস্থা আছে। আমরা বিএনপির কর্মী হিসাবে আমাদের উপর জনগণের আস্থা আছে। আমাদের নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর যেভাবে কাজ করেছে, যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সাধারণ মানুষের সাথে যেভাবে জনসম্পৃক্ত হওয়ার কথা ছিল সেভাবে না হতে পারলো, জনগণ আমাদের নেতাকর্মীদেরকে ভুলে নেয়, জনগণ বিএনপিকে ভুলে নেয়। এদেশের মানুষ অনেক কৃতজ্ঞ, যে যখন যে উপকার করে সেই কৃতজ্ঞতা বলে সে স্মরণ করে। এই দেশের মানুষ জিয়া পরিবারের উপর কৃতজ্ঞ। কাজেই আমরা মনে করি আগামী 12 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঢাকা 18-তে ধানের শীষের প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় হবে এবং আমি আশা করি এবং বিশ্বাস করি সারা বাংলাদেশের রেজাল্ট একই হবে।